আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি নার্গিসের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজকে বানিয়ে দেখাবো ছোলা মশলা। ইফতারের জন্য ঝটপট বানিয়ে নিন এই ছোলা মশলা রেসিপি। কম সময়ে দারুণ ঝাল ঝাল ছোলা মশলা। ঝাল ঝাল ছোলা মশলা মুড়ির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। রমজান স্পেশাল। দেখুন, ছোলাটাকে আমি সে সকাল থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি এখানে 8টা সিটি মেরে কুকারে সেদ্ধ করে নিয়েছি। তারপরে জলটাকে ছেঁকে রেখে দিয়েছি। এবার আমি বানিয়ে নেব। তার জন্য নিয়েছি একটা বড় সাইজের আলু, টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ, কিছুটা ধনেপাতা। কড়াই নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসছে, এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে লাল করে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো, হালকা লাল করেছি, এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটাকেও হালকা আঁচে একটু ভেজে নেব, তাহলে পেঁয়াজটাও ভালো কুক হয়ে যাবে আর আলুটাও কুক হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালার হয়ে এসছে। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1/2 চামচ। একটু তেলের মধ্যে আদা রসুনটাকে নেড়ে নিলাম, তাহলে কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। এবার দিয়ে দেবো লবণ 1/2 চামচ। আপনারা নিজের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচের চেয়েও কম একটু গুঁড়ো লঙ্কা, সামান্য একটু জিরে গুঁড়ো। এখানে ধনে গুঁড়োর ব্যবহার করব না। এবার একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে আলুটাকে মশলার সঙ্গে হালকা আঁচে কষে নেব, তাহলে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার দিয়ে দেবো, দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলা। এবার ছোলাটাকে মশলার সঙ্গে ভালোভাবে কষে নেব। ছোলাটা আমি পুরোপুরি সেদ্ধ করিনি, হালকা সেদ্ধ করেছি। এবার আলুর সঙ্গে আবার একটু ভালোভাবে সেদ্ধ করে নেব বা গলিয়ে নেব, পুরোপুরি সেদ্ধ করে নেব। দেখুন কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। জলটা দিয়ে নেড়ে চেড়ে একবারে শুকনো করে নেব। এটাকে কিছুক্ষণ রেখে ঢাকা দিয়ে ভুনে নেব। যখন এটা মশলা মশলা হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। দেখুন, দেখতে থাকুন আমার এই পুরো ভিডিওটা। এবার দিয়ে দেব টমেটো কুচি। দেখুন হালকা আঁচে এভাবে আমি রেখে দেব। আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবার দিয়ে দেব ধনেপাতা, সামান্য একটু গরম মশলা আর কুচিয়ে রাখা ধনেপাতা। এবার এইভাবেই নেড়ে চেড়ে ভালো করে মশলা মশলা করে নেব। দেখুন কালারটা দেখুন, দেখেই জিভে জল আসবে।
এরকম ঝাল ঝাল ছোলা মশলা বা ছোলা ভুনা হলে মুড়ি খেতে দারুণ লাগে। আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আর একবার হলেও এভাবে অবশ্যই বানিয়ে দেখবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পরে, আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা, পরিবেশন করে নিচ্ছি ছোলা মশলা বা ছোলা ভুনা, রমজান স্পেশাল ছোলা মশলা। ছোলা মশলা ঝাল ঝাল হলে মুড়ি দিয়ে খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকের রেসিপি ছোলা মশলা বা ছোলা ভুনা।